তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। সুখী হবার জন্য কি লাগে? চলার পথের সততা, বিশ্বাস করার মতো মানুষ, আর একটু ভালোবাসা। অবহেলা করলে লোহাও মরিচা ধরে। আর আমি তো ছিলাম মানুষ মাত্র। মানুষ আসলে কখনই কথা বলার বন্ধু খোঁজে না। মানুষের চিরকালের অভাব একজন নীরবতার সঙ্গী, যে শুধুই শুনবে। সেই সব মানুষগুলো সাপের থেকেও বেশি বিষাক্ত হয়, যাদের মুখে এক কথা আর অন্তরটা বিষাক্ততায় ভরা। মেয়েদের সাথে দুটি কাজ না করলে সম্পর্ক টিকে থাকে না। নাম্বার 1, তাকে সময় না দিলে। নাম্বার 2, তার মতামতকে গুরুত্ব না দিলে। শুরুতে শিশুর হাতে পেন্সিল রাবার দেয়া হয়, যেন ভুল হলে মুছে ঠিক করতে পারে। বয়স বাড়ার সাথে সাথে তুলে দেওয়া হয় কলম, এটা বোঝাতে যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। এই শিক্ষা আমাদের জীবনের জন্য প্রযোজ্য। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমায় ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যে জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নাই। মানুষ সুখ খুঁজতে গিয়েই মরে, দুঃখে নয়। দুঃখ তো আমাদের চিরকালের সঙ্গী। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না। যে বিশ্বাসের মর্যাদা দিবে তার চেয়ে পৃথিবীতে আপনার কেউ হয় না। কেউ ভুল বুঝলেও এখন আর কথা বলতে ইচ্ছে করে না। যে যা বোঝার বুঝে বসে থাকুক। দুটো জিনিস প্রকাশ করাই উচিত নয়। নাম্বার 1, কষ্ট, প্রকাশ করলে হাসির পাত্র হবেন। নাম্বার 2, ভালোবাসা, প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যেন একদিন এটা বলতে পারি, মা তোমার যেটা পছন্দ কিনে নাও, টাকা আমি দেব। কেউ জীবনে এসে মাঝপথে চলে যাওয়ার চাইতে না আসাটাই বোধহয় ভালো। হাসি খুশি থাকা মানুষগুলো কখনো অসুস্থ হয় না, শুধু লোকের নজর লেগে যায়। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই মানুষটা তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। কিছু কিছু মানুষ কাছে আসে দূরে যাওয়ার জন্য। আমরা বেশিরভাগ মানুষই ভুলকে ফুল ভেবে কুড়িয়ে নেই, আর সেই ভুলের মাসুল গুনতে হয় সারা জীবন। পৃথিবীর সবচেয়ে বড় সত্য, টাকা থাকলে সব হয়। ব্যথা মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমার সবকিছু জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, ধীরে ধীরে সবকিছু জানতে পারবে। ভালো মন আর ভালো স্বভাব জীবনে দুটোরই খুব প্রয়োজন, কারণ ভালো মন সম্পর্ক বানায়, আর ভালো স্বভাব মানুষকে জীবনভর টিকিয়ে রাখে। কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে সবে অপেক্ষা করতে জানে না। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়, কারণ টাকার চিন্তা মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। কয়েক বছর হলো বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে ছেলে। আজ বাড়িতে নোটিশ এলো, বাড়ি খালি করতে হবে। বাবা তার সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। 5টি পরিস্থিতিতে অস্ত্র ওঠানো আবশ্যক। নাম্বার 1, আত্মরক্ষা। নাম্বার 2, ধর্ম রক্ষা। নাম্বার 3, দেশ রক্ষা। নাম্বার 4, পত্নী রক্ষা। নাম্বার 5, কুল রক্ষা। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ আর শিক্ষা থেকে। বয়স বাড়ে, আয়ু কমতে থাকে, ধীরে ধীরে হাসির দৈর্ঘ্য ছোট হয়, সম্পর্কের পরিধিও ক্ষীণ হয়ে আসে, সাথে স্মৃতির পাতা লম্বা হতে থাকে। হ্যাঁ, এটি আমাদের জীবনচক্র। সত্যি কথা শুনতে তিতা, এতে সবার জলে। মিথ্যা কথা শুনতে মধুর, এতে সবার হাততালি পড়ে। কাপুরুষকে যুদ্ধের কাহিনী আর মূর্খকে সফলতার কাহিনী শোনানো বেকার। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। সব মানুষ একটা ভরসা পাবার লোক খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দামটা অনেক বেশি। খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে, শুধু আল্লাহর উপর ভরসা রাখুন। মানুষ আগে ইমোশনাল ছিল, শুধু সম্পর্কটা বুঝতো। তারপর প্র্যাকটিক্যাল হলো, সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজলো। আর এখন মানুষ প্রফেশনাল হয়েছে, সুবিধা দেখেই সম্পর্ক করে। বিবাহিত মেয়েদের ঈদের দিনের আনন্দের চেয়েও পরের দিন বাবার বাড়ি যাওয়ার আনন্দ সবচেয়ে বেশি। ক্লাস 10-এর মেয়েরা পাত্রী হিসেবে সর্বশ্রেষ্ঠ হয়, কারণ এই বয়সে মেয়েরা প্রথম পুরুষের ব্যাপারে কৌতূহলী হয় আর প্রেম করার জন্য ছোক ছোক করে করে মনের দরজায় লিখলাম, ভিতরে আসা বন্ধ। ভালোবাসা, সে হাসলো আর বলল,
ক্ষমা করে দিও, কারণ আমি অন্ধ। সবকিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলোই বুক ভরে ব্যথা দিয়ে চলে যায়। আজকাল বিশ্বাসের সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা টাকার চেহারার পিছনে দৌড়ায়। বেকারত্বের হৃদয় নিংড়ানো আহাজারি অন্য একজন বেকার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু, আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু। জীবনের সব থেকে বড় ভুল সেটাই, যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিক্ষা নিতে পারি না। জীবনে কিছু শেখো আর নাই শেখো, কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না। সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা ছেঁড়া মুশকিল, আর যদি স্বার্থ দিয়ে হয় তবে সেটা টেকা মুশকিল। কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে, যেমন আমাদের সবার মা। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সেই 3টে আচরণ মরে গেলেও করবে না। নাম্বার 1, সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না। নাম্বার 2, কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে। নাম্বার 3, সে সবসময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক। সম্পর্কের তিক্ততা চলে আসলে অপর মানুষটার জন্য যত কিছুই করো না কেন, মানুষটার কাছে তুমি কখনোই আগের মতো হতে পারবে না। হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা অথবা অন্য কোনো সম্পর্ক। ক্ষতস্থানে মলম দিলে ঘাস শুকায়, তবে দাগ থেকে যায়। আমি ভালো নেই কথাটা কতজন মুখ ফুটে বলতে পারে? সবাই নিজের কষ্টটা ভিতরে চেপে রেখে বাইরে হাসি মুখে চলে। তাই এখন মানুষের সব থেকে বড় অস্ত্র হলো মুখের কৃত্রিম হাসি। কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই শুনলে লোকজন থেকে মুখের সান্ত্বনা না দিয়ে পরে সেই বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে। আসলে দিন দিন মানুষের মধ্য থেকে সহমর্মিতা বোধ বিষয়টা বোধ হয় হারিয়ে যাচ্ছে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। সিগারেট ছাড়া আমরা বেঁচে থাকতে পারি, তবু সিগারেট তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। মদ ছাড়া আমরা বেঁচে থাকতে পারি, তবু মদ তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। মোবাইল ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি, তবু মোবাইল তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। গাড়ি ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি, তবু গাড়ি তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। কিন্তু অন্ন ছাড়া আমরা কখনো বেঁচে থাকতে পারবো না, আর সে অন্ন উৎপন্ন তৈরি করা কৃষকরা গরিব। সৎসঙ্গ আর সৎ চিন্তা, এই দুটো জিনিস মানুষকে উন্নত করে। যদি তুমি কাউকে ভালোবাসো তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে। যদি তুমি কারো প্রেমে পড়ো তার মাঝে তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে। আর তুমি যদি কারো মায়ায় পড়ো তবে সারা জীবনের জন্য তার মায়ের জালে আটকা পড়ে যাবে। জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো, কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলেই সব পরিণতি মনের মতো হয় না। হেসে ছবি আর কেঁদে ঘুম খুব ভালো হয়। সব ঠিক হয়ে যাবে এটা ভেবে অপেক্ষা করে থাকলে তুমি অপেক্ষাই করতে থাকবে। তাই সাহস করো, ওঠো, অপেক্ষা না করে সবকিছু নিজেই ঠিক করো। ভেবে চিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানো আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। ছোট ছোট কথা মনে নেওয়ার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায়। যে শুধু নিজের ভালো চায় সে কুজন, যে আপনজনদের ভালো চায় সে সুজন, আর যে সবার ভালো চায় তিনি মহাজন। তোমার মন খারাপ যদি কারো হৃদয়ে স্পর্শ না করে তাহলে হাসতে শেখো। বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে। মেয়েরা ছেলেদের একটা জিনিস দেখে ভালোবাসে, তা হলো তার সততা।